দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানবো। সহকর্মী রিফাত মির্জা যুক্ত হচ্ছেন। রিফাত, বন্যা কবলিত এলাকাগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট কতটা? সার্বিক পরিস্থিতি জানাবেন। বন্যা পরিস্থিতির কি কোনো উন্নতির খবর আছে কি? নাদিরা, আসলে যদি একটু স্বস্তির কথা বলি, দীর্ঘ 10 দিন পরেই কিন্তু নোয়াখালীতে সূর্যের দেখা মিলেছে। তার পাশাপাশি গতকাল বিকেল থেকেই কিন্তু সারা রাত্র বৃষ্টি হয়নি, সকালেও বৃষ্টি হয়নি, যার কারণেই কিন্তু আস্তে আস্তে পানি কিছুটা নামা শুরু করেছে। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে আসলে 3 থেকে 4 ইঞ্চির মতো করে পানি নেমে গিয়েছে। আর বিশেষ করে সূর্য ওঠার কারণেই কিন্তু আসলে একটা স্বস্তির বাতাস বইছে। আর নোয়াখালীর বন্যা পরিস্থিতির কথা যদি বলি, আপনি জানেন যে নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলায় কিন্তু পানিবন্দী। এর মধ্যেই কিন্তু 388টি আশ্রয় কেন্দ্রে কিন্তু প্রায় 36,000 মানুষের মতো আশ্রয় নিয়েছে। তবে এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, এখানে কিন্তু তারা আসলে পর্যাপ্ত খাদ্য সংকট দেখা দিয়েছে। তার সাথে সাথে দেখা দিয়েছে বিশুদ্ধকরণ যে পানির যে ট্যাবলেট, সেটির কারণে আমি যে আশ্রয় কেন্দ্রটিতে আছি এখানে কিন্তু প্রায় 60 থেকে 70 জন শুধুমাত্র দুগ্ধ শিশু আছে। এর পাশাপাশি কিন্তু তাদের যে পরিবার, এখানে কিন্তু প্রায় 400 জন পরিবারও কিন্তু অবস্থান করছে গেল 4 দিন ধরে। তারা বলছেন যে আসলে কোনো খাদ্য সহযোগিতা পাচ্ছেন না। এর পাশাপাশি আসলে খাদ্য সহযোগিতা শুরু হয়েছে মূলত গতকাল থেকে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু প্রায় 25 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। তার পাশাপাশি 500 টন চাল দেওয়া হয়েছে। তার পাশাপাশি যে সামাজিক সংগঠনগুলো আছে তারাও কিন্তু এগিয়ে আসছে। কিন্তু আসলে মূল ব্যাপার হচ্ছে নিম্ন অঞ্চল বা গ্রামের ভিতরে যে অঞ্চলগুলো, আসলে সেখানে কিন্তু তেমন একটি ত্রাণ পৌঁছাচ্ছে না। যে ত্রাণগুলো পৌঁছাচ্ছে সেগুলো কিন্তু রাস্তার আশেপাশে বা বিভিন্ন বাজার কেন্দ্রিক ত্রাণ পৌঁছাচ্ছে। আমি এখন যে এলাকাটিতে আছি এটি হচ্ছে ব্যায়ামগঞ্জের গলম সরোয়ার স্কুল। এখানে কিন্তু বিগত 5 দিনে আশ্রয় নিয়েছে, তো তারপরেও কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ত্রাণ পান নাই। তার পাশাপাশি তারা বলছেন যে আসলে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে, শুকনো খাবার, চাউল ডাউল, আসলে এগুলো দিলেও কিন্তু তারা রান্না করে যে খাবে আসলে সেই পরিবেশটি তাদের কাছে নেই। তার পাশাপাশি এখানে যে দুগ্ধ শিশুরা আছে তাদেরও কিন্তু এক প্রকার খাদ্য সংকট দেখা দিয়েছে। তাই তারা বলছেন যে সুশীল সমাজ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন যে আসলে এই মোফাসলের যে ভিতরে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে খোঁজখবর নিয়ে আসলে ত্রাণের সহযোগিতা বাড়ানো। তার পাশাপাশি আমি আপনাকে যদি বলি, নোয়াখালীতে কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু 143 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হলেও কিন্তু গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। তার পাশাপাশি পানি অনেকটাই নামা শুরু করে দিয়েছে। এর মধ্যে কিন্তু মানুষের মধ্যে এক প্রকার স্বস্তি দেখা দিয়েছে। তবে সর্বশেষে বলা যায় যে নোয়াখালীতে প্রায় কিন্তু 87টি ইউনিয়নের মধ্যে কিন্তু প্রায় 20 লক্ষ মানুষ কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগের যে জিনিসটা সেটি হচ্ছে আসলে আমরা গতকালকেও কয়েক জায়গায় মৃত্যুর সংবাদ শুনতে পেয়েছি। আসলে 5 জনের মৃত্যুর সংবাদ শুনতে পেলেও কিন্তু আসলে এখন পর্যন্ত তাদেরকে দাফন করার মতো অবস্থা হয়নি, কারণ যেহেতু সব দিকে পানি উঠে আছে। এটি কিন্তু আসলে হৃদয় বিদারক। যেটি আমরা দেখেছি, সবাই কিন্তু লাশ নিয়ে কিন্তু ঘরের মধ্যে অপেক্ষা করছে, যদি পানিটা নামে তো দাফন করা হবে। তো সার্বিক পরিস্থিতি সর্বশেষ বলা যায় যে নোয়াখালীতে এখন পর্যন্ত বন্যা বন্দী হয়ে মৃত্যুর সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। তবে পর্যাপ্ত পরিমাণ কিন্তু খাদ্যের সংকট রয়েছে বলে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো নাদিরা, এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। রিফাত, ধন্যবাদ আপনাকে।